একটা কাক আর একটা হাতি। একটা কাক তার বাচ্চাকে নিয়ে বসে আছে, আর একটা হাতি তার বাচ্চাকে নিয়ে বসে আছে। তো গল্পটা হচ্ছে, আমি একটা বইয়ে পড়েছি, সেটা হচ্ছে গল্পের মধ্যে কাকের গল্প, বাচ্চার গল্প, মানে ওরা কি বলছে সেটা লেখা ছিল, আর হাতির বাচ্চা কি বলছিল সেটা লেখা ছিল। তো আমি হাতির কথাটা বলি। হাতি তার বাচ্চাকে বলছিল, দেখো, একটা কাকের বাচ্চা, সামান্য কাকের বাচ্চা, সে 2 মাস হলো মাত্র পৃথিবীতে এসেছে, অথচ সে 2 মাসেই উঠতে পারে। আর তুমি আমার বাচ্চা, হাতির বাচ্চা হয়ে 1 বছর হয়ে গেল তুমি উঠতে পারো না। তো খুব মন খারাপ নিয়ে হাতির বাচ্চাটা বলতেছে, মা, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করতেছি। তো দেখেন, একটা হাতি যে হচ্ছে জঙ্গলের রাজা, জঙ্গলের মানে প্রত্যেক আমাদের পৃথিবীতে আমি মনে করি যে হাতি মনে হয় সব থেকে আমাদের দেখা, চোখে দেখা সব থেকে বড়। সে হচ্ছে জঙ্গলের রাজা। সেই রাজার বাচ্চাকে বলা হচ্ছে কাকের বাচ্চা উঠতে পারে, কিন্তু হাতির বাচ্চা উঠতে পারে না। তো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা বাচ্চাদের মনোবল নষ্ট করে দিই। আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জ্ঞান দিয়ে। এখন আমার বাচ্চা A+ পায়নি, সেই জন্য আমি অন্যের বাচ্চাকে দেখিয়ে বলবো যে দেখো, ও পারে, তুমি পারো না। আসলে আমরা প্রত্যেক মানুষই না মানুষকে দেখে অনেক কিছু করতে চাই। কেউ ভালো রেজাল্ট করলে বলি, মা বাবারা, কিছু কিছু মা বাবা আছে না, যে ও A+ পাশে, তুই পাস নাই, এখন তুই ওর পা ধোয়া পানি খা, দেখবি তুই পাবি। এই ধরনের কথা বলে আমরা আমাদের প্রত্যেকটা বাচ্চাদের, আমাদের সন্তানদের মনোবল নষ্ট করে ফেলি। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার। সবাই কেমন আছেন? আমার গল্পটা কেমন লেগেছে? আসলে এটা ডিসেম্বর মাস। এই মাসে প্রত্যেকটা স্কুল কলেজ, মানে এখানে পরীক্ষা হয়। স্কুলের বাচ্চাদের কথা বলি আমি। এরা লেখাপড়া করে, অনেক সারা বছর কষ্ট করে, কেউ খুব ভালো রেজাল্ট করে, আবার কেউ খুব খারাপ রেজাল্ট করে, আবার কেউ মোটামুটি রেজাল্ট করে। তো আমরা কি করি, যারা ভালো রেজাল্ট করে তাদেরকে তো খুব অ্যাপ্রিসিয়েট করি, খুব মানে উৎসাহিত করি, কিন্তু যারা খারাপ রেজাল্ট করে তাদেরকে নিয়ে আমরা খুব কটু কথা বলি। এগুলো বলবেন না। আল্লাহ তাআলা আপনার সন্তানকে যে জ্ঞান বুদ্ধি, যেই মানে যেরকম সৃষ্টি করেছে, একটা A+ওয়ালা বাচ্চাটা কিন্তু ওরকম নাও হইতে পারে। যে A+ পাইছে তার ভবিষ্যৎ অত উজ্জ্বল নাও হইতে পারে। আপনার বাচ্চা হয়তো বড় হয়ে ব্যবসা করবে, এর থেকেও বড় কিছু হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে একটা না একটা গুণ দিয়ে পৃথিবীতে পাঠাইছে। তাহলে আমরা আমাদের সন্তানদের মনোবল নষ্ট করব না। হ্যাঁ, যদি খারাপ করে আমরা বলবো, তুমি ভালো করবে, তুমি পারবে, তোমাকে পারতে হবে, তুমি পারবে একদিন, কিন্তু তুই পারবি না, তোর দ্বারা কিছু সম্ভব না, এই সমস্ত কথা বলে আমরা যেন আমাদের সন্তানদের মনোবল নষ্ট না করে দিই। তো এই যে এটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় পুরি বানিয়েছিলাম। আমি কিন্তু আমার নতুন বাসাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারতেছি না, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আর এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, গোছানো অনেক সমস্যা, মানে গুছাতে গুছাতে আমি নিজেই হারিয়ে যাচ্ছি। মানে আমার এত কষ্ট হচ্ছে, এত ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, বুকের মধ্যে শব্দ করছে। তো যাই হোক, আমার বড় ছেলের পরীক্ষা, সবাই দোয়া করবেন। আর ছোট ছেলেকে এখানে স্কুলে ভর্তি করে দিয়েছি। আমাদের নতুন জীবন, আমরা নতুন করে আবার জীবন শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার মতো অসুস্থ, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে খুব দ্রুত সুস্থতা দান করে। আমার স্বামীর জন্য দোয়া করবেন। আমার স্বামীও প্রচণ্ড অসুস্থ। আমার মানে কথা বলতে পারতেছি না, আমার কাশি চলে আসতেছে। তো আর কি বলবো, সবাই সবার দিকে খেয়াল রাখবেন। যারা ছোট বাচ্চা, শিশু, তাদের দিকে খেয়াল রাখবেন। যারা একটু বড়, বৃদ্ধ, তাদের জন্য অনেক টেক কেয়ার করবেন, যেন তারা ভালো থাকে। আমরা নিজেদের সন্তানদেরকে যেমন ভালোবাসি, নিজের শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বৃদ্ধ মানুষদেরকেও যেন ওরকম মূল্যায়ন করি, ভালোবাসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি।
আর মজার মজার রান্না করে করে খাবেন। এটা হচ্ছে যে আমার নতুন বাসাটা, সেই বাসাতে কিছুই ভালো করে গোছানো হয়নি। আমার হাজব্যান্ড অফিসিয়াল কিছু কাজ করতেছে, আমি অল্প একটু ছবি মানে ভিডিও করে নিলাম। তো এই যে আমার নতুন বাড়িটা, নতুন বাসাটা, অগোছালো বাসা। আর আজকে বিকেলের নাস্তাটা শেয়ার করতে পারলাম না, শুধু দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।